মিডিয়া ক্যাফ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্টের সামনে। এখানে মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু 5 দফা দাবিতে এই মুহূর্তে আন্দোলন করছেন এবং একই সাথে এখানে মার্চ ফর জাস্টিস তারা নাম দিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনার টু হাইকোর্টে যে মার্চ ফর জাস্টিস সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে ন্যূনতম MBBS অথবা BDS ডিগ্রি প্রাপ্ত ব্যতীত অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তারি পদবি ব্যবহার করতে পারবে না। এই বিদ্যমান এই আইনের পরিপন্থী ডাক্তার পদবি ব্যবহার করে সংক্রান্ত রিট নিষ্পত্তির দাবিতে এই আজকের মার্চ ফর জাস্টিস, যেটি সকাল 10টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু হাইকোর্ট পর্যন্ত এসছে। এবং এই মুহূর্তে কিন্তু মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু তাদের যেই বিক্ষোভ মিছিল এবং একই সাথে তারা যেমনটি বলছেন যে বিক্ষোভ মিছিল ও শাটডাউন সেটা কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে তাদের যেই ন্যূনতম MBBS এবং BDS ডিগ্রিপ্রাপ্ত ছাড়া বাকি কাউকে তারা ডাক্তার যেন না ব্যবহার করতে পারে, এই আইনের যে পরিপন্থী যেই ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত যে রিট, সেই রিট নিষ্পত্তির দাবিতে কিন্তু তারা এখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড মেডিকেল কলেজ অর্গানাইজেশন অফ বাংলাদেশ এর উদ্যোগে এবং একই সাথে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল সহ অন্যান্য যেই মেডিকেল কলেজগুলো রয়েছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সবগুলো থেকে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে কিন্তু তাদের এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তারা বিভিন্ন কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা একটু কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলে আপনাদের একটু জানানোর চেষ্টা করব যে তাদের আসলে দাবিটা সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করব। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনাদের দাবিটা আসলে কি এবং একই সাথে আপনাদের যে 5 দফা দাবিগুলো যদি একটু বলতেন। 5 দফা দাবি, আচ্ছা ওয়েট করেন। আচ্ছা, আমাদের দাবিটা হচ্ছে এই যে MBBS আর BDS ব্যতীত আর কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের, এক কথা যদি আমাদের দাবিটা জানতে চান, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা আর একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবিগুলো নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, জি, এ ব্যাপারে আমাদের এখনো আইনপুর সাথে কথা হয় নাই, কিন্তু মানে আমরা চাচ্ছি যে যাদের নামের পূর্বে ডাক্তার এখনো বসেনি বা যারা এটার যোগ্য না, কিন্তু তারা হচ্ছে ডাক্তারের নাম নিয়েই হচ্ছে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমাদের জনগণরাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ভুল চিকিৎসা পাচ্ছে বা ডাক্তারের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলছে। এতে কিন্তু সার্বিকভাবে আমাদের দেশের মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আমরা চাচ্ছি ব্যাপারটা একটা সুস্থ মানে একদম নিষ্পত্তি হোক। যারা সত্যিকারভাবেই MBBS পাস করছে তারাই যেন ডাক্তার হতে পারে এবং তারাই যেন স্বাস্থ্যসেবা দিতে পারে। না, তাদের সাথে ব্যাপারে এখন আমাদের কথা হয়নি। রিটের এখনো আমরা রায় পাইনি, আমাদের রিপ্রেজেন্টেটিভ ভিতরে গিয়েছেন, এ ব্যাপারে কথা হচ্ছে। যেমনটি বলছিলেন শিক্ষার্থীরা যে তারা আসলে রিট করেছেন, সেই রিটের কিন্তু এখন পর্যন্ত তারা নিষ্পত্তি পান নাই এবং একই সাথে তাদের রিপ্রেজেন্টেটিভ ভিতরে গিয়েছেন এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং একই সাথে সম্প্রতি ম্যাটস এবং DMF ইস্যুতে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই যে বিক্ষোভ মিছিল এবং শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনাদের যে এই দাবিগুলো এবং একই সাথে যে রিট, সেই রিটের ব্যাপারে আসলে কোনো কিছু জানেন কিনা এখন আপনারা? আমরা জানি এটা রায় হবে, তার আজকে 2টায়, তো আমরা সেই রায়ের অপেক্ষায় আছি এখানে। ঠিক আছে, আমাদের এখানে 90 বারের মতো পিছানো হয়েছে। আমরা চাই না এটা আবার সেঞ্চুরি করুক, ঠিক আছে, বা এটার পিছনে হোক, আজকে এটার ফাইনাল ডিসিশন দেওয়া হোক। এখানে যেমন দেখেন, যদি MBBS বা BDS ডাক্তার ব্যতীত অন্য কেউ ট্রিটমেন্ট দেয়, সেটা অনেক ক্ষেত্রে সাধারণ জনগণ একটা ভোগান্তি পড়ে। যেমন আমি যদি OTC ড্রাগ লিস্টের বাইরে, এটা নিয়ম হচ্ছে যে MBBS এবং BDS ব্যতীত কেউ এটা আপডেট প্রেসক্রাইব করতে পারবে না। কিন্তু এই যে ভুয়া যে DMF বা যারা ম্যাটস যারা আছে,
তারা তো জাস্ট 4 বছরের কোর্স। আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা 6 বছর পড়াশোনা করে তারপর নামের পুরো ডক্টর লেখাই, ঠিক আছে, কিন্তু তারা জাস্ট 4 বছর পড়াশোনা করে তাদের ভুলভাল চিকিৎসা দেয়, এটা একটা জনগণ ভোগান্তিস পড়ে এবং অনেক ক্ষেত্রে এটা মানুষ মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা চাই এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের পুরো ডাক্তার না লেখুক এবং এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ওডিসি যে ড্রাগগুলো এগুলো তারা প্রেসক্রাইব না করুক এবং চিকিৎসা সুরক্ষা আইনটা নিশ্চিত করতে। আইন উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের কথা হয়েছে এই বিষয়ে আমরা জানি না। আইনের একটা ব্যাপার, বিদ্যের একটা ব্যাপার, সে ব্যাপারে আইন উপদেষ্টার সাথে আপনাদের প্রতিনিধি কথা বলছে। আমাদের 30 জনের মতো প্রতিনিধি ভিতরে গেছে, এখন তারা কথা বলতেছে। এখন আইন উপদেষ্টা বলতেছে কিনা এটা আমি শিওর না। যেমনটি বলছিলাম আসলে যে এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে সাম্প্রতিক ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং একই সাথে তাদের যে বিডিএস এবং এমবিবিএস ব্যতীত কাউকে ডাক্তার না বলার যেই দাবি জানাচ্ছেন তারা, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে এই আন্দোলন তারা করছেন এবং এই মুহূর্তে কিন্তু হাইকোর্ট যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটের সামনে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো জানাচ্ছিলাম হাইকোর্ট থেকে সর্বশেষ যে মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের 5 দফা দাবিতে এখনও এখানে অনড় রয়েছেন এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি তারা পালন করছেন। জানাচ্ছিলাম হাইকোর্টের সামনে থেকে রাজীব ইসলাম, বিডি আর্কাইভ, ঢাকা।